হিজলের ফুল আমের মুকুল, নাকমাছি ফুল বকুল পারু। গ্রামের পথে প্রান্তরে ঘর গৃহস্থে ছড়িয়ে আছে ঐশ্বর্যের মানিক রতন। তাই চলার পথে প্রতিদিনই আমরা ঘুরিয়ে ফিরি, খুঁজে বেড়াই সেই ঐশ্বর্যের রতন। তারই খোঁজে আমরা এসেছি এক গ্রামের বাড়িতে। গৃহকর্ত্রী আমাদের এক গ্রামীণ রান্না করে দেখাবেন এবং খাওয়াবেন। রান্না বলতে পিঠে তৈরি করে দেখাবেন। শুনেছেন হয়তো দইয়ের পিঠে। প্রিয় দর্শক, তাই নস্টালজিক হওয়ার জন্য আজ এসেছি পিঠে তৈরি দেখতে। আপনারাও কিন্তু আজ আমার সঙ্গে থাকবেন এই নস্টালজিক আবেশে নিজেদেরকে ভাসিয়ে। তাহলে এখানে কি কি আছে? আতপ চালের গুঁড়ি এটা? আচ্ছা, এটা নারকেল। আচ্ছা, নারকেলকে কুড়ে রেখেছেন তো? চিনি, এলাচ গুঁড়ো, নুন, মশলা, দই। খাওয়ার সোডাটা কেন লাগছে? গলে যাচ্ছে। আর এটা মিষ্টি দই তো? টক দই দিয়ে হবে না? এটা মানে একদম খুব ভালোভাবে মিক্স হতে হবে, তাই? হ্যাঁ, আর চিনিটাও মিলাতে হবে। চিনিটা না মিশলে নারকেল ছুড়া এটা হয়ে যাবে। আচ্ছা, চিনিটা একটু করে জল পাতলা করে আপনি চালের গুঁড়ো। তার মানে চিনিকে এমনি পেস্ট করে গুঁড়ো দেওয়া যাবে বাড়ি? চিনি প্রথমে চালের সাথে, চাল গুঁড়োর সাথে দই মিশিয়ে এবং চিনি মিশিয়ে ভালোভাবে মেশাতে হবে, এবং মেশাতে গেলে এটা একটু তরল হয়ে যাবে। তাই পরিমাণ মতো চালের গুঁড়ো দিতে হবে। রাতে ওই তরল ভাবটা কাটিয়ে শক্ত রকমের মন্ড তৈরি হবে। প্রচুর শক্ত যে হবে, ওরকম যেমন এমনি পিঠেতে হয় সেরকম। আমি তাহলে দিতে হবে। তুমি তাহলে এই রান্নাটা কোথা থেকে শিখবে? হ্যাঁ, ওখানে বেশিরভাগ এই পিঠেই তৈরি হয়। একদম গাছ দইটা ঘরের দইটা বাড়িতে, মানে বাড়িতেই দইটা বানানো হয়। তাই এটা। হ্যাঁ, এমনি পিঠে পুলিতে যেরকম পিঠে বানায় এটাও কি দেখতে সেরকম? এটা পুরো কেকের মতন হবে, আর কেকের মতনই স্বাদটা। সাইড করে ছোট করে সাইড করে কল হবে। আর এটা কেটে
এর ভেতরে কি আছে গো? গরম জলে জল ভাতটা দিয়ে দিচ্ছি। এটা কেন দিয়েছো নোড়াটা? নোড়াটা দিয়েছিলাম ভাতটা না দিদি বুঝবো কি করে পিঠেটা হয়ে গেছে? ০.৫ ঘন্টা থেকে ৪৫ মিনিট সময় লাগবে তুমি জানতে পারবে যে না পিঠেটা হয়ে গেছে। আর ওইটার উপরে ওই নোড়াটা চাপা দিয়েছিলাম। তরকারিটা থেকে ভাপ বেরিয়ে যাচ্ছে ওটা তখন করে লবণ কি সুন্দর দেখতে হয়েছে। সুন্দর দেখতে হয়েছে। আমার জন্য দারুণ গন্ধ এসছে কিন্তু খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দারুণ মানে অনবদ্য এক কথা খুব সুন্দর হয়েছে। দিদি দারুণ। দিদি তোমার তৈরি পিঠে কিন্তু আমার খুব ভালো লাগতো। খুব একদম অন্য রকমের একটা দারুণ খেতে খুব ভালো। আমি আসি তাহলে না।